তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে
ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে।
জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনেই বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে নে, তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার ওপারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম হলো অমৃত সমান, তাই তো করি প্রেমের কোনো গান। রাত দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যেও না, লক্ষ্মী সোনা একটু দাঁড়া, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। আপন
দুঃখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা, এই যা, ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা, এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো, শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা, এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা, চলে গেল। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে
ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। হ্যালো বন্ধুরা, মাই লাভ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা এতক্ষণ আমাদের এই ভিডিওটির সাথে সুন্দর সুন্দর গান, যে গানগুলো আমরা উপহার দিয়েছি, যারা এখনও পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে শুনছো, তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো যে গাছের উপরে বন্ধুরা আমরা বারবার প্রত্যেকটাই ভিডিও দেখবে, যারা আগে দেখেছো কিংবা এখনও দেখছো, আমরা প্রাকৃতিকের উপরে প্রাকৃতিকের কিছু সুন্দর যে গাছপালা, পাখি এবং ফল পাকড় নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি, পরিবেশের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে। তো যারা প্রথম থেকে আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ রয়েছে তারা অবশ্যই জানো, পরিবেশের ছাড়া আমরা বাইরের কোনো আশেপাশে ছাড়া কোনো ভিডিও বানাই না। তো আজকের টপিক ছিল একটি বেগুন গাছের ফুল এবং বেগুন গাছ সমেত পাতা সমেত আমরা পুরো গাছটাকে ভিডিও করে তোমাদের সামনে উপহার দিয়েছি। তো বন্ধুরা, একটা বেগুন গাছ সাধারণত সব জায়গাতে দেখা যায় না বেগুন গাছ, কারণ এই সবজি সাধারণত গ্রামের দিকেই হয়ে থাকে, তো শহরের দিকে তো মোটেও হয় না। তো এই বেগুন গাছটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তার সাথে সাথে এই চ্যানেলের ভিডিওটা ভালো বা খারাপ যাই লাগো না কেন বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, এই ভিডিওটাকে অবশ্যই করে তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে এবং তাদেরকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবে। এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো ভিডিওটা। তার ফলে আমরা মোটিভেট হব আরও, যে সকল বন্ধুবান্ধবরা দূর থেকে দেখছো তাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই যে ভিডিওটা দেখছো, যে গাছের সঙ্গে যে ফুলটা ফুটে রয়েছে, একটা অপূর্ব একটা প্রাকৃতিক দৃশ্য, যেটা ফুল হয়ে আছে আমরা বুঝতেই পারবো না, যেটা এই ফুল থেকে কিছু দিনের আর কিছু সময়ের মুহূর্তের পরে একটি ফলে একটি বেগুনে পরিণত হবে, যেটা আমাদের সবজিতে পরিণত হবে। এবং ঠিক তার গাছের আশেপাশে দেখো সেই পাতাগুলো রয়েছে, গাছের যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো কিছুক্ষণ আগে বৃষ্টির কারণে পাতাটা একদম পুরো পরিষ্কার স্বচ্ছ হয়ে আছে। এবং আমাদের ভিডিওটা করেছি, আমার খুবই ভালো লাগছে যে এত সুন্দর ঝকঝকে একটা পাতা সঙ্গে ফুল, এবং আমরা যে সকালে যে মুহূর্ত থেকে আমরা মানে ভিডিওটাকে তুলেছি, এবং সেই মুহূর্তটা খুবই সুন্দর লাগছে। এটা এক জায়গাতে আমরা বেড়াতে গিয়েছিলাম, তো সেইখানেই দেখতে পেলাম যে পাশে কিছু কিছু সবজি এবং ফুল ফলের গাছ রয়েছে এখানে। তো আমরা বিলম্ব না দেরি করে আমরা হঠাৎই চলে এলাম, এবং যাদের বাগানটা রয়েছে হঠাৎ আমরা বাগানে তো প্রবেশ করতে পারি না, তাই বাগানের পাশেই আমরা তাদের কাছে পারমিশন নিয়ে এবং তাদের বাগানের ভিতরে মোবাইলটা নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কিছু ফুটেজ 2-3টের মতো ফুটেজ আমরা তৈরি করে নিলাম। এবং সেই ছোট ফুল থেকে আরম্ভ করে কিছু ছোট ফল, এই যে দেখতে পাচ্ছ একটা বেগুন সবে ধরেছে, মানে ফুল থেকে সবে অঙ্কুর, মানে ফুল থেকেই সবে বেগুনটা ধরেছে, ছোট ক্ষুদ্র। এবং যে কটা ফুলকে দেখিয়েছিলাম ঠিক এরকম 3 থেকে 4 এই ধরনের। বিভিন্ন রকম বাগানের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, কোনোটা 3 থেকে 4, 2, 1 এরকম ধরনের, যে যেমন চাষি যেমনভাবে উৎপাদন করতে পেরেছে সে তেমনই এসব ফলন ধরেছে। তো দেখো, আমরা যতটা পারছি আমরা তাড়াহুড়োতে এবং আশেপাশের লোকের কারণে আমরা ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারছি না, কিছু ঝাপসা হয়ে যাচ্ছে। তো যতটা দেখতে পাচ্ছ হয়তো বুঝতে পারছো যে একটা ফুল যেমন দেখালাম, ঠিক তারপরেই একটা ছোট ফলে পরিণত হচ্ছে, এবং তার ঠিক পরেই কিছুক্ষণ পরেই যে দেখালাম যেটা বড় বেগুনে রূপান্তরিত হয়েছে। তো বন্ধুরা, হ্যাঁ, এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ। এই গ্রামের পরিবেশের আশেপাশের এই সব ভিডিও
তো আরও কিছু ভিডিও আমরা তুলে রেখেছি তোমাদের সামনে শেয়ার করার জন্য। তো অবশ্যই করে এইসব ভিডিওকে অবশ্যই ফলো করবে। তো বন্ধুরা, তোমরা সকলে জানো একটা ভিডিও বানাতে গিয়ে আমরা তো গ্রামের ছেলে, সাধারণ ঘরের ছেলে পুলে, আমরা সারাদিন কাজকর্ম করে থাকি এবং ঠিক কাজের শেষে আমরা ঠিক সন্ধ্যায় কিংবা সকালে কাজে যাওয়ার আগের মুহূর্তে আমরা কিছু ভিডিও বানিয়ে থাকি। তো এই ভিডিওটা মোটিভেট করে ভিউজ এবং কে কতটা পরিমাণে দেখছে তার উপরেই নির্ভর করে যে তারপরে ভিডিওটা আমি কেমনভাবে করতে যাব এবং কতটা করতে আগ্রহী হব। তো বন্ধুরা, যখন দেখি সারাদিন ভিডিও বানানোর পরে এবং বিভিন্ন রকম ফুটেজ এবং সারাদিন একটা ভিডিওকে নিয়ে এডিট করে ছাড়তে গেলে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে সবাই জানো একটা ভিডিওকে পাবলিক করতে, তোলা থেকে পাবলিক করা পর্যন্ত কত রকম স্টেপে আমাদের এগোতে হয় এবং কত বিপদের সম্মুখীন হতে হয় এবং ছাড়ার আগের মুহূর্ত এবং ছাড়ার পরের মুহূর্ত পর্যন্ত সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম স্তরে বিপদের সম্মুখীন হতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে সকল বন্ধুরা ভিডিওটা তোমরা দেখছো না এবং আমাদের ভিডিওটা না দেখার ফলে, না হেল্প করার ফলে আমাদের ভিডিওটা ভিউজ পরপর ডাউন হতে থাকে এবং ডাউন হওয়ার সাথে সাথে ইউটিউব যে অ্যালগরিদম, ইউটিউব সোশ্যাল মিডিয়ার যে অংশটা, যখন ভিডিওটা ভিউজ না আসে ঠিক তখনই আমাদের চ্যানেলটাকে টোটালি ডাউন করে দেয় ভিডিও ভিউজ না আসার কারণে। তো বন্ধুরা, তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি তোমরা এই ভিডিওটা বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো এবং ভালো বা খারাপ কি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, যাতে করে আমরা বুঝতে পারি যে এই জায়গাটা আর একটু ভালো হলে ভালো হতো কিংবা কেমন হলে ভালো হয় সেটা অবশ্যই করে জানালে আমরা সেরকমভাবে ভিডিওটা বানানোর চেষ্টা করব, যাতে করে পরক্ষণে আমাদের না বিপদের বেশি সম্মুখীন হতে হয়। তো বন্ধুরা, এই সব গাছপালার ভিডিও এবং কে কোন ধরনের ভিডিও চাই অবশ্যই বলবে। এবং এই যে বেগুন গাছটা দেখালাম, এই বেগুন গাছটা কারা কারা দেখেছো বা দেখোনি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এই যে ভিডিওটা আমরা করলাম এর আগেই আমরা যখন বাগানের দিকে আমরা দেখতে পেলাম এবং ভিডিওটা করার পরেই আমরা যে ব্যক্তি এই বাগানটাকে তৈরি করেছে সেই ব্যক্তির কাছে গেলাম এবং তার কাছে কিছু পরামর্শ নিলাম যে কিভাবে এই বেগুন গাছটি ছোট থেকে, অঙ্কুর থেকে, ছোট একটা দানা থেকে, সেখান থেকে একটা অঙ্কুর বার করেছে এবং এত বড় গাছটা হয়েছে এবং কত দিনে হয়েছে তার সম্বন্ধে সবই আমরা জানলাম এবং তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওর মধ্যে তো এত কিছু বলা যায় না, তো আমরা দেখলাম এবং আমরা যে গাছের মধ্যে যে কিছু পাতা দেখা যাচ্ছে এবং সেই পাতাটার অনেক ছিদ্র, অসংখ্য ধরনের ছিদ্র, পোকা ধরেছে। তো আমার তার সম্বন্ধে জিজ্ঞাসা করলাম, যে বাগানি রয়েছে কৃষক, তাকে জিজ্ঞেস করলাম যে এই যে ছিদ্রগুলো হয়েছে কিসের জন্য হয়েছে এবং কিভাবে হয়েছে, এর প্রতিকার কী। অবশ্যই করে জানালো যে আমাদের কিছু পোকা এই গাছটিকে কাটতে থাকে এবং কাটতে কাটতে একসময় ফল থেকে আরম্ভ করে সবই কেটে কুঁচিয়ে দেয়। তার জন্য প্রতিকার হিসাবে ওনারা কিছু কীটনাশক ব্যবহার করে, সেটাও আমাদেরকে জানালো এবং ওই কীটনাশকটা দিনের বেলা ততটা একটা না কার্যকরী হওয়ার জন্য ওনারা রাত্রে স্প্রের মাধ্যমে প্রদান করতে পারে, এইটাই আমাদের জানালো। তো বন্ধুরা, এই সম্বন্ধে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা সেই ধরনের ভিডিও করে তোমাদের কাছে জানাবো যে এই গাছের প্রতিকার কী, কীভাবে কী করলে ভালো হবে, অবশ্যই করে জানাবো। তো বন্ধুরা, এই ভিডিওটা কি বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। শারদিয়া খুব ভালোভাবে কাটুক এবং তারপরে ঠিক দীপাবলিও যেন খুব ভালোভাবে কাটে, এই বলে রেখে দিলাম বন্ধুরা। নমস্কার, ধন্যবাদ।